নারী যে কতটা ভয়ঙ্কর হতে পারে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিএনপি কর্মী জাহিদুল ইসলাম পারভেজের ঘটনা তা আবারও প্রমাণ করে দিয়েছে। রাজধানীর ইউনিভার্সিটি অব স্কলার্সের আলোচিত দুই নারী শিক্ষার্থীর কারণেই পারভেজ চলে গেছে পৃথিবী ছেড়ে। আসামি হয়েছে বিশ্ববিদ্যালয়টির বেশ কয়েকজন ছাত্র। আর এমন ঘটনার জন্য তাদের সাময়িক বরখাস্ত করে নামমাত্র শাস্তি দিয়েছে ইউনিভার্সিটি অব স্কলার্স কর্তৃপক্ষ। পারভেজ ইস্যুতে জড়িত দুই ছাত্রীর মধ্যে একজনের নাম ফাতেমা তাহসিন ঐশী। তিনি ইউনিভার্সিটি অব স্কলার্স বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্রী। আরেকজন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফারিয়া হক টিনা। ঘটনার পর থেকে দুই নারী গা ঢাকা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করতে পারেনি, এমনকি তাদের পরিবারের সদস্যদেরও কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে পারভেজের ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়। এই কমিটি ইউনিভার্সিটি অফ স্কলার্স কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অভিযুক্ত দুই ছাত্রীর সম্পর্কে জানতে চায়। এরপর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে দুই ছাত্রীর সম্পৃক্ততার ইঙ্গিত পেলে তাদের সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গেল শনিবার দুপুরে পরীক্ষা শেষে ক্যাম্পাসের সামনে বন্ধুদের নিয়ে চা সিঙ্গারা খেতে গিয়ে আড্ডা দিচ্ছিলেন পারভেজ। এই সময় সেখানে দুই ছাত্রীও ছিলেন। তাদের মধ্যে একজন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী আবু জোহর গিফারি ওরফে পিয়াসের প্রেমিকা। তাকে দেখে পারভেজ হাসাহাসি করেছে দাবি করে প্রেমিক পিয়াসকে ফোন দেন ওই ছাত্রী। পরে তারা এলে বাঁধে বাঘ বিতণ্ডা। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিষয়টি মীমাংসা করে দেয়, কিন্তু প্রেমিকাকে খুশি করতে পারভেজকে হত্যার পরিকল্পনা করে পিয়াস। ঘটনার পর থেকে ওই দুই ছাত্রীকে খুঁজছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে তাদের এবং বাকি আসামিদের শনাক্তের চেষ্টা করছেন আইনের লোকেরা। তারা মনে করছেন দুই ছাত্রীকে ধরলেই ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে।